লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিট ব্রিটেনের প্রধানমন্ত্রীদের এই সরকারি বাসভবনের বিখ্যাত চকচকে কালো দরজাটির সামনে একটি ডোরাকাটা বিড়ালের আনাগোনা অনেকেরই চেনা। নাম তার ল্যারি। এই ল্যারি শুধু একটি সাধারণ বিড়ালই নয়, সে আসলে ব্রিটেনের রাজনীতির এক নীরব সাক্ষী। ২০১১ সালে এই বাড়িতে আসার পর ২০১৬ থেকে আজ পর্যন্ত চোখের সামনে সে দেখল একের পর এক ৬ জন প্রধানমন্ত্রীর বিদায়, যার মধ্যে গত ৪ বছরই পরিবর্তন হয়ে গেল ৪ জন প্রধানমন্ত্রী। কারণ প্রায় ৩০০ বছরের ইতিহাসে ডাউনিং স্ট্রিট যা দেখেনি, গত ১০ বছরে তাই দেখালো ব্রিটেন। ব্রিটেনের ডাউনিং স্ট্রিটে গত ৪ বছরে ৪ জন এবং গত ১০ বছরে বদলে গেছেন ৬ জন প্রধানমন্ত্রী। অথচ এই বাড়িটি ৩০০ বছরের ইতিহাস বলছে একসময় এখানে স্থায়িত্ব ছিল দীর্ঘদিনের। সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এখানে কাটিয়েছেন ৯ বছর। ১৯৮০-এর দশকে লৌহ মানবী মার্গারেট থ্যাচার একটানা প্রায় ১২ বছর এবং টনি ব্লেয়ার ১৯৯৭ থেকে ২০০৭ সাল পর্যন্ত টানা ১ দশকে এই ঠিকানাতেই শাসন করেছেন ব্রিটেন। ২০১৬ সালের ঐতিহাসিক গণভোটে ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দেওয়ার পরপরই পদত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ব্রেক্সিটের সেই উত্তাল ঢেউ সামলাতে এসে হালের হাল ধরেন থেরেসা মে, কিন্তু ২০১৭ সালের আগাম নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে এবং ব্রেক্সিট চুক্তি নিয়ে দীর্ঘ অচলাবস্থার মুখে পড়ে ২০১৯ সালে তাকেও অশ্রুসজল চোখে বিদায় নিতে হয়। এরপর গেট ব্রেক্সিট ডান স্লোগান তুলে ক্ষমতায় আসেন বরিস জনসন। ব্রেক্সিট বাস্তবায়ন করলেও কোভিড-১৯ মহামারী আর একের পর এক দলীয় কেলেঙ্কারিতে ২০২২ সালে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তার জায়গায় এসে মাত্র ৪৪ দিনের মাথায় বাজার ধসিয়ে দিয়ে ব্রিটেনের ইতিহাসের সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী হিসেবে বিদায় নেন লিজ ট্রাস। হাল ফেরাতে আসেন ঋষি সুনাক, কিন্তু কনজারভেটিভ পার্টির শেষ রক্ষা হয়নি। ২০২৪ সালের জুলাইয়ে বিপুল ব্যবধানে জিতে লেবার পার্টির কিয়ার স্টারমার যখন ডাউনিং স্ট্রিটে পা রাখেন, ব্রিটিশরা আশা করেছিল এক যুগের রাজনৈতিক অস্থিরতার বুঝে অবসান হলো। কিন্তু ক্ষমতার ২ বছর পূর্ণ হওয়ার আগেই সোমবার দলের অভ্যন্তরীণ চাপ আর স্থানীয় নির্বাচনের ভরাডুবির জেরে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হলেন তিনিও। নেতারা আসেন, নেতারা যান। ডাউনিং স্ট্রিটের ক্ষমতা বদলায় দেশের নীতি। শুধু বদলায় না, ডাউনিং স্ট্রিটের সে চকচকে কালো দরজার প্রহরী ল্যারি নতুন আরও একজন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সে হয়তো এখনই দরজার সামনে গিয়ে বসবে।